কোম্পানির মালিক ছিলেন বিজয় প্রতাপ রায়। প্রযুক্তি বিশ্বে এক বড় এবং আলোচিত নাম। কিন্তু আজ এই কোম্পানি, যার নাম ছিল টেকনোভিশন ল্যাব, এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবেছিল। গেটে ছিল নিস্তব্ধতা, রক্ষীদের চোখে মুখে দুশ্চিন্তা এবং ভেতরে কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ। কারণ কোম্পানির সবচেয়ে বড় ১০০ কোটি টাকার প্রজেক্ট গত ১০ দিন ধরে বন্ধ ছিল। এক বিশাল অটোমেশন মেশিন, যা ছিল এই প্রজেক্টের মেরুদণ্ড, হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, লাখ লাখ টাকা খরচ হলো, যন্ত্রাংশ বদলানো হলো, কিন্তু মেশিনে কি খারাপই ছিল কেউ বুঝতেই পারছিল না। প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল। টপ মিটিং রুমে বিজয় প্রতাপ রায় রাগে টেবিলে হাত চাপড়ে বললেন, ১০ দিন হয়ে গেল এবং এখনও মেশিন চালু হলো না। এই কোম্পানি কোনো তামাশা নয়, এই প্রজেক্টে কোটি কোটি টাকা লেগেছে। ইঞ্জিনিয়াররা ভয়ে দাঁড়িয়েছিলেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন, স্যার, আমরা প্রতিটি অংশ পরীক্ষা করে দেখেছি, সেন্সর, ওয়্যারিং, সফটওয়্যার সবকিছু ঠিক মনে হচ্ছে। দ্বিতীয়জন বললেন, বিদেশ থেকে বিশেষ দলও ডাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না সমস্যাটা কোথায়। বিজয়ের চোখের রাগ গলে চিন্তায় পরিণত হতে লাগল। যদি পরের সপ্তাহেও মেশিন বন্ধ থাকে, তবে কোম্পানিকে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। তিনি আদেশ দিলেন, আজ পুরো সিস্টেম আবার পরীক্ষা করো, আমার সন্ধে পর্যন্ত অগ্রগতি চাই, নইলে সবার চাকরি যাবে। এবং তিনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। যখন মালিক বাইরে এলেন, তার নজর পড়ল গেটের কাছে ফুটপাতে বসে থাকা একটি ১৫ বছরের ছেলের উপর। হাতে ব্রাশ, পালিশের কৌটো এবং একটি পুরনো কাপড়। কাপড়ে ধুলো, পকেট ছেঁড়া, কিন্তু চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। নাম ছিল অয়ন। সেই সময় মালিক সেই ছেলেটিকে উপেক্ষা করলেন এবং আবার ভেতরে চলে গেলেন। অয়ন রোজ এখানে আসত, জুতো পালিশ করত, মাঝে মাঝে চাওয়ালার সাহায্য করে দিত, কিন্তু তার দৃষ্টি সবসময় কোম্পানির ওই ইমারতের দিকেই আটকে থাকত, যেন কাচের ওই দেওয়ালের ওপাশ থেকে উকি দিয়ে সে মেশিনগুলোকে বুঝতে পারে। আজও সে দূর থেকে মেশিন সেকশনের দিকে তাকিয়েছিল। ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি, অ্যালার্মের শব্দ, মালিকের রাগ, সবকিছু সে মনোযোগ দিয়ে দেখছিল। সে বিড়বিড় করে বলল, ১০ দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এরা ভুল জায়গায় দেখছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। কিন্তু তার এই কথা শোনার কে ছিল? তাকে দেখে মানুষ শুধু এটাই ভাবত যে এ একজন গরিব জুতো পালিশ করা ছেলে। কেউ জানত না তার রাতগুলো কিভাবে কাটে, তার শৈশবের গল্প কেউ জানত না। অয়নের জন্মের কয়েক বছর পরেই তার মা তার বাবার থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। তার বাবা ছিলেন বিজয় প্রতাপ রায়, জি হ্যাঁ, এই কোম্পানিরই মালিক। কিন্তু এই কথা কেউ জানত না, অয়ন নিজেও না। বিচ্ছেদের পর মা নিজের বাপের বাড়ি ফিরে এসেছিলেন, নিজের বৃদ্ধ বাবা অর্থাৎ অয়নের নানার সাথে থাকতে। অয়নের নানা ছোট একটি গ্যারেজ চালাতেন। বলতে গেলে মায়ের পৃথিবীই ছিল অয়ন। কিন্তু তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। বিচ্ছেদের আঘাত তিনি সহ্য করতে পারেননি। শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, এই ধরনের অনেক রোগ তার শরীরে বাসা বেঁধেছিল এবং চিকিৎসা খুব ব্যয়বহুল হয়ে পড়ছিল। সংসার চালানোর জন্য, ওষুধ আনার জন্য অয়নকে দিনভর জুতো পালিশ করতে হতো। কিন্তু যেই রাত হতো, মানুষ নিজেদের গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত। কিন্তু অয়ন আর তার নানা নিজেদের ছোট গ্যারেজে রাতে কাজ করত। তিনি অয়নকে শেখাতেন মেশিন কিভাবে চালানো হয়, কিভাবে সেগুলো ঠিক করা হয়। অয়নের নানা পুরনো আমলের মেকানিক ছিলেন। তিনি তার জামাই অর্থাৎ বিজয় প্রতাপ রায়ের কোম্পানিতে এক বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তাই মেশিনের ব্যাপারে তার ভালো জ্ঞান ছিল। তাদের ছোট গ্যারেজ ভাঙা স্কুটার, পাখা, পুরনো জেনারেটর আর ময়লা কাপড়ে ভরা থাকত। কিন্তু অয়নের জন্য সেই জায়গাটি মন্দিরের চেয়ে কম ছিল না। সে প্রতি রাতে নানার কাছ থেকে মেশিন শিখত, স্ক্রু কিভাবে ঘোরে, কারেন্ট কোথা থেকে আসে, কোড কিভাবে পড়া হয়, সব কিছু। নানা প্রায়ই বলতেন, অয়ন বাবা, তোর হাতে বুঝ আছে, তুই মেশিনকে দেখিস না, অনুভব করিস। অয়ন হেসে দিত, নানা, এসব আপনার কাছেই শেখা। কিন্তু নানার চোখে আরেকটি কথা লুকিয়েছিল, এমন কিছু যা তিনি অয়নকে কখনো বলতে পারেননি। অয়ন আসলে শুধু পরিশ্রমী ছিল না, সে জন্ম থেকেই একজন জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস নিজের মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতো পালিশ করত আর রাতে গ্যারেজে মেশিন শিখত। কোম্পানির গেটের সামনে বসে অয়ন মেশিন হলের দিকে তাকিয়ে রইল। ওই মেশিন তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সে নিজেকে বলল, যদি আমি ৫ মিনিটও সময় পেতাম, আমি এটা ঠিক করে দিতাম। ইতিমধ্যে বাইরে থেকে আওয়াজ এলো, এই যে জুতো পালিশওয়ালা, ওঠ, এখান থেকে সর। একজন রক্ষী তাকে ধমক দিচ্ছিল। অয়ন তাড়াতাড়ি উঠে দাঁড়াল, জি হ্যাঁ হ্যাঁ, আমি সরে যাচ্ছি। কিন্তু যেতে যেতেও তার নজর মেশিন সেকশনের দিকে ছিল।
এরই মধ্যে মালিক বিজয় প্রতাপ রায় আবার বাইরে এলেন। বিজয় প্রথমবার অয়নকে মনোযোগ দিয়ে দেখলেন। তার ছেঁড়া কাপড়, তার চোখের উজ্জ্বলতা তাকে অদ্ভুতভাবে বিঁধল। বিজয় রক্ষীকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটিকে? রক্ষী বলল, স্যার, এ রোজ এখানে আসে, জুতো পালিশ করে, শুধু মাঝে মাঝে মেশিনের দিকে তাকিয়ে থাকে। বিজয় অয়নের দিকে তাকালেন। অয়ন নজর নামিয়ে নিল। কয়েক মিনিটের নীরবতার পর বিজয় বললেন, তুমি মেশিনটিকে এত মনোযোগ দিয়ে কেন দেখো? অয়ন ধীরে ধীরে বলল, স্যার, আমার মেশিন ভালো লাগে। বিজয় ব্যঙ্গ করলেন, মেশিন? আর তুমি? তুমি জুতো পালিশ করো বাবা, এগুলো কোটি টাকার প্রযুক্তিগত মেশিন। অয়ন সাহস করে বলল, স্যার, যদি শুধু একবার মেশিনের কাছে যেতে দেন, আমি বলতে পারি সমস্যাটা কি। পুরো স্টাফ হেসে দিল। এ এ বলবে জুতো চকচকে করা বাচ্চা মেশিন ঠিক করবে? স্যার, সময় নষ্ট করবেন না। কিন্তু অয়ন চুপ রইল। তার চেহারায় এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। আর বিজয়ের কেন জানি না ওই ছেলের চেহারায় নিজের শৈশব দেখা দিতে লাগল। কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন। অয়নও মেশিনগুলোর দিকে তাকাতে তাকাতে নিজের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে খাবার খেল এবং তারপর নিজের নানার সাথে মেশিনের ব্যাপারে শিখতে লাগল। পরের দিন সকালে কোম্পানির গেটের সামনে সেই একই চাঞ্চল্য ছিল। ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল, কনফারেন্স কলের আওয়াজ এবং মেশিন এখনও বন্ধ ছিল। অয়ন ফুটপাতে নিজের ছোট টুলটি রেখে বসেছিল। তার সামনে পালিশের বোতল আর ব্রাশ রাখা ছিল। কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। কাল রাতে নানা বলেছিলেন, অয়ন, তুই খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, কিন্তু দুনিয়া তোকে বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করছিস। অয়নের চোখ ভিজে এলো। নানা হেসে বলেছিলেন, দুনিয়া কোনো গরিবের গুণকে চিনতে পারে না বাবা, যতক্ষণ না সে নিজের যোগ্যতা দিয়ে দুনিয়াকে চমকে দেয়। এই কথা অয়নের মনে গেঁথে গেল। অয়নের নিজের মায়ের ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজন ছিল। সে ভাবল, যদি আমি মেশিন ঠিক করে দিই, তবে হয়তো আমি কিছু পাবো এবং মায়ের চিকিৎসা হয়ে যাবে। এই ভেবে সে গেটে পৌঁছাল। ধীরে ধীরে রক্ষীকে বলল, ভাইয়া, শুধু 5 মিনিট। রক্ষী চিৎকার করে উঠল, আরে আবার এসেছিস তুই? কোথায় ছিলি? দূরে থাক। অয়ন ঝুঁকে বলল, ভাইয়া, শুধু মেশিনটা দেখতে চাই। রক্ষী চিৎকার করল, চল হট, নিজের কাজে মন দে। রক্ষী ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। অয়ন তবুও থামল না। সে গেটের কিনারে থাকা ঝোপের পেছন থেকে উঁকি দিতে লাগল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করল, এরা সেন্সর পরীক্ষা করছে, কিন্তু আসল সমস্যা সেখানে নেই। ওদের ব্যাকআপ ইউনিটের ভেতরে দেখা উচিত। তার গলার স্বর নিচু ছিল, কিন্তু মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। কিছুক্ষণ পরেই একজন ইঞ্জিনিয়ার বাইরে বেরোল এবং তাকে দেখতে পেল। সে চিৎকার করল, ওই, এখানে কি করছিস? ভেতরে উকি মারছিস? অয়ন তৎক্ষণাৎ হাত জোড় করল, স্যার, আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ার রেগে আগুন হয়ে গেল। দেখলে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়, চল ভাগ এখান থেকে। অয়ন মাথা নিচু করে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই একই উজ্জ্বলতা ছিল। সে ধীরে ধীরে ফিরে ফুটপাতে এসে বসে পড়ল, কিন্তু তার নজর গেটের ওপরই আটকে রইল। সেদিন মেশিনের শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। সাইরেনের মতো আওয়াজ এলো, টু, সিস্টেম ক্রিটিক্যাল এরার। কোম্পানির সব কর্মচারী বাইরে পালাতে লাগল। অয়ন ভয়ে ভয়ে গেটের কাছে এলো, কিন্তু যেই সে ভেতরে উঁকি দিল, রক্ষী আবার চিৎকার করল, তোর তো আমি, এখন ভাগ এখান থেকে। সে অয়নকে আবার ধাক্কা দিল। এবার অয়ন রাস্তায় পড়ে গেল। তার কাপড় আরও নোংরা হয়ে গেল। কিছু লোক হাসতে লাগল, এই বাচ্চা মেশিনের ব্যাপারে কি করবে? ভিক্ষুকদেরও সীমা থাকে। একজন মহিলা বললেন, এই ছেলেটা কি পাগল, এত বড় কোম্পানিতে যাবে? একজন লোক বলল, এ ভাবছে মেশিন ঠিক করবে, আরে এ তো ল্যাপটপও চালাতে জানে না হয়তো। অয়ন কিছু বলল না, শুধু নিজের হাঁটু থেকে ধুলো ঝাড়ল এবং তারপর চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, ইস, আমাকে যদি শুধু 5 মিনিট দেওয়া হতো। সে সারাদিন চুপচাপ কোম্পানির বাইরে বসে রইল। সন্ধ্যার দিকে বিজয় প্রতাপ রায় কোম্পানি থেকে বেরোলেন। তার মাথা যন্ত্রণায় ভারী ছিল। মেশিন এখনও বন্ধ ছিল। তিনি গেটের কাছে ওই ছেলেটিকে দেখতে পেলেন, ক্লান্ত, কাপড় ধুলোয় ভরা, কিন্তু চোখে অদ্ভুত উজ্জ্বলতা। বিজয় রক্ষীকে জিজ্ঞেস করলেন, তুমি একে বারবার ধাক্কা দাও কেন? রক্ষী অভিযোগ করল, স্যার, এ রোজ মেশিন সেকশনে উকি দিতে আসে, বলে মেশিন ঠিক করে দেবে। বিজয় শুকনো হাসি হাসলেন, মেশিন ঠিক করে দেবে? তারপর তিনি অয়নের দিকে তাকালেন। বিজয় বললেন, তুমি রোজ মেশিনের দিকে কেন তাকাও? কি বোঝো তুমি? অয়ন ভয় ভয় বলল, স্যার, আমি মেশিনটাকে যদি একবার কাছ থেকে দেখে নিই, তবে বলতে পারব। ইঞ্জিনিয়ার, কর্মচারী, রক্ষী সবাই হেসে উঠল। স্যার, এ মজা করছে, এই বাচ্চা কি জানবে?
মেশিন কোটি টাকার, খেলনা নয়। কিন্তু অয়ন চুপ রইল। সে শুধু বিজয়ের চোখে ভরসা খোঁজার চেষ্টা করল। এক মুহূর্তের জন্য বিজয়ের মনে এক হালকা ব্যথা অনুভূত হল, যেন কোনো গভীর সম্পর্কের টান। কিন্তু সেই অনুভূতি তখনও অস্পষ্ট ছিল। বিজয় কঠোর স্বরে বললেন, ঠিক আছে, যদি তুমি কিছু জানো তবে ভেতরে গিয়ে বলো। পুরো স্টাফ অবাক হয়ে গেল। স্যার মজা করবেন না, এভাবে কিভাবে কোনো বাচ্চাকে মেশিনের কাছে নিয়ে যেতে পারেন? বিজয় বললেন, আমি বলেছি ওকে ভেতরে আনো। অয়ন প্রথমবার কোম্পানির ভেতরে এলো। বিজয় তার সাথে হাঁটছিলেন, কিন্তু সামনে সব দিকে লোক ফিসফিস করছিল। এই জুতো পালিশ করা বাচ্চা কোম্পানির মেশিন সম্পর্কে কি বুঝবে? স্যার জানি না কেন একে ভেতরে নিয়ে এলেন। অয়ন সব শুনছিল, কিন্তু তার নজর শুধু মেশিনের ওপর ছিল। সেই অ্যাভিয়ন 500 অটোমেশন মেশিন, যা সে মাসের পর মাস জানলা দিয়ে উকি নিয়ে দেখত। মেশিন থেমেছিল, লাল আলো জ্বলছিল। বিজয় রাগে ইনচার্জের ওপর চিৎকার করলেন, 10 দিন ধরে মেশিন বন্ধ, কোনো ইঞ্জিনিয়ার ঠিকমতো পরীক্ষাও করেনি। ইনচার্জ বলল, স্যার আমরা চেষ্টা। বিজয় হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং অয়নের দিকে তাকালেন। অয়ন, তুমি কি জানো এই মেশিন কেন বন্ধ? ঘরে পিন পতন নীরবতা। সবার দৃষ্টি সেই 13 বছরের রোগা পাতলা ছেলেটির ওপর ছিল, যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরনো কাপড়ের থলি ধরে দাঁড়িয়েছিল। অয়ন ধীরে ধীরে বলল, স্যার যদি আমি মেশিনটাকে একবার কাছ থেকে দেখে নিই তবে হয়তো বলতে পারব। লোক হাসতে লাগল। দেখে বলবে? এটা কি কোনো খেলনা? ইঞ্জিনিয়াররা ব্যর্থ হলো আর এই বাচ্চা ঠিক করবে? কিন্তু বিজয়ের মুখে একটু হাসি ছিল না। বিজয় কঠোরভাবে বললেন, চুপ, যারা একে থামানোর চেষ্টা করবে কাল থেকে চাকরিতে আসবে না। হঠাৎ পুরো হল শান্ত হয়ে গেল। অয়ন ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। সব জায়গায় শুঁকে বাতাস অনুভব করল, শব্দ, কম্পন, তেলের গন্ধ, সব কিছু। ইঞ্জিনিয়াররা বিড়বিড় করতে থাকল, এই বাচ্চা নাটক করছে, কাকে বোকা বানাচ্ছে? কিন্তু অয়ন নিজেরই দুনিয়ায় ছিল। অয়ন ঝুঁকে নিচের দিকে তাকালো এবং হঠাৎ বলল, স্যার এটা বন্ধ হয়নি, এটাকে কেউ বন্ধ করিয়েছে। পুরো ঘর চমকে গেল। ইনচার্জ হেসে বলল, কি বাজে বকছিস, মেশিন খারাপ তাই বন্ধ আছে। অয়ন সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, না স্যার, মেশিন নিজে থামেনি, এর মেন প্রেশার ভালভকে অর্ধেক ঘোরানো হয়েছে। এটা দুর্ঘটনা নয়, কারুর ষড়যন্ত্র। বিজয়ের মুখ কঠোর হয়ে গেল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার সামনে এলেন। এটা অসম্ভব, ওই ভালভ পর্যন্ত পৌঁছানোর জন্য মেশিন খুলতে হয়, এবং ওই মেশিন 2 দিন আগে আমরা ছাড়া কেউ খোলেনি। অয়ন মেশিনের এক ছোট কোণের দিকে ইশারা করে বলল, না স্যার, যদি কেউ এই প্যানেলের 3য় স্ক্রু খুলে দেয় তবে মেশিন না খুলেই ভালভ পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব। ইঞ্জিনিয়ার স্তম্ভিত। তারা গিয়ে স্ক্রু পরীক্ষা করলেন। 3য় স্ক্রু একটু ঢিলে ছিল, অর্থাৎ অয়ন একদম ঠিক ছিল। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বিজয় ধীরে ধীরে বললেন, মানে কেউ অন্তর্ঘাত করেছে কোম্পানির ক্ষতি করার জন্য। তারপর তিনি অয়নের দিকে তাকালেন, আর তুমি এসব কিভাবে জানলে? অয়ন মাথা নিচু করে বলল, স্যার আমি রাতে আমার নানার গ্যারেজে মেশিন খোলা শিখি, শুধু সেখান থেকেই বুঝেছি। এটা শুনেই অনেকে চমকে গেল। বিজয় কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে রইলেন, যেন তার চোখে কোনো নতুন আশা জ্বলে উঠেছে। বিজয়, যদি আমি বলি মেশিন চালু করে দাও, কি করতে পারবে? ইঞ্জিনিয়াররা চমকে উঠে বললেন, স্যার এটা মজা নয়, এত ভারী মেশিন ভুলবশত বিস্ফোরণও হতে পারে। কিন্তু বিজয় বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তারপর তিনি অয়নের দিকে তাকিয়ে বললেন, বলো অয়ন, তৈরি? অয়ন প্রথমবার হেসে বলল, জি স্যার, চেষ্টা করব। এই একটি লাইন পুরো হলকে চুপ করিয়ে দিল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে চাইল। এটা পাগলামি, যদি মেশিন ফেটে যায়? বাচ্চা ছেলে স্যার, এটা খেলা নয়। কিন্তু বিজয়ের নজর শুধু অয়নের ওপর ছিল, যার মধ্যে কোনো ভয় ছিল না, শুধু একটি আশা ছিল। অয়ন ঝুঁকে মেশিনের নিচের অংশে গেল, যেখানে একটি ছোট কম্পার্টমেন্ট ছিল। সে টর্চ চাইল। ইঞ্জিনিয়ার বিরক্তি নিয়ে বললেন, টর্চ নিয়ে কি করবে, তোমার দ্বারা হবে না। বিজয় তীক্ষ্ণ স্বরে বললেন, দিয়ে দাও টর্চ। হাতে আসতেই অয়ন ভেতরে উঁকি দিল এবং সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখলেন স্যার, এই পাইপ, এটা এখানে নয়, এটা কি এখানে থাকা উচিত ছিল? ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখল এবং চমকে গেল, এটা তো সত্যিই ভুল জায়গায় আছে। অয়ন মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে ধীরে ধীরে ওই পাইপটি ঘোরালো এবং সঠিক জায়গায় ফিট করে দিল। ইঞ্জিনিয়াররা অবাক ছিল। একজন লোক বিড়বিড় করল, আমাদের দ্বারা এতদিন ধরে ভুল হলো, আর এই বাচ্চা 2 মিনিটে ধরে ফেলল। অয়ন মেশিনের ডান অংশে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স ছিল। সেটা হালকা কাঁপছিল। অয়ন তার হাত ওটার উপর রাখল এবং হঠাৎ পিছু হটল। স্যার, যদি এটা এখনই অন করা হয় তবে ব্লাস্ট হয়ে যাবে। পুরো স্টাফ আতঙ্কে। বিজয় এগিয়ে এলেন। ব্লাস্ট? কিন্তু কেন? অয়ন বক্সের দিকে ইশারা করল। স্যার, এই প্যানেলের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে।
পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে। একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল, এটা তো কেউ জেনে শুনেই করবে, এটা দুর্ঘটনা নয়। বিজয়ের অয়নের কথা মনে পড়ল, স্যার, একে কেউ বন্ধ করিয়েছে। এখন সব কিছু পরিষ্কার হচ্ছিল। অয়ন বলল, স্যার, আমাকে শুধু 10 মিনিট দিন, যদি আমি ভুল হই আমি নিজেই এখান থেকে চলে যাব। বিজয় বললেন, শুরু করো। অয়ন স্ক্রু ড্রাইভার এবং একটি ছোট প্লাস চাইল। ইঞ্জিনিয়ার তাকে সরঞ্জাম দিতেও দ্বিধা করছিলেন, কিন্তু বিজয়ের এক ইশারায় দিয়ে দিলেন। অয়ন মেশিনের পেছনে গিয়ে একদম সঠিক তারগুলো শনাক্ত করল, সেগুলোকে কাটল, তারপর আবার জোড়া লাগাল। অনেক লোক স্ক্রিনে ডেটা দেখছিল, সব কিছু অয়নের কথার সাথে মিলছিল। 10 মিনিট পূর্ণ হল। অয়ন মেশিনের সামনে দাঁড়িয়ে পড়ল এবং বলল, স্যার, এখন এটাকে অন করা যেতে পারে। সবাই হড়বড় করে উঠল, আরে এখনই করো না, কিছু ভুল হলে। বাচ্চা ছেলে কি জানে। বিজয় কারোর কথা শুনলেন না, তিনি অয়নকেই ইশারা করলেন, তুমিই অন করো। অয়ন ধীরে ধীরে প্রধান বোতামের কাছে গেল, একটি লম্বা শ্বাস নিল এবং ক্লিক করল। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, সবার শ্বাস আটকে ছিল। হঠাৎ ঘর ঘর করে মেশিন চালু হয়ে গেল। লাল আলো বন্ধ হয়ে সবুজ আলো জ্বলে উঠল। পুরো সিস্টেম সচল হয়ে গেল। যেন 10 দিন ধরে ঘুমিয়ে থাকা মেশিন আজ বাচ্চার গলার স্বর শুনে জেগে উঠেছে। হলের চারদিকে, ও মাই গড, এই বাচ্চা এটা করে দিল, অবিশ্বাস্য, রব উঠল। বিজয়ের চোখে উজ্জ্বলতা ছিল। তিনি ধীরে ধীরে বললেন, অয়ন, তুমি করে দেখিয়েছ। অয়ন লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কিছুই করিনি। মেশিন নিজেই বলছিল যে তার কি সমস্যা। মেশিন চালু হয়ে গিয়েছিল, সবুজ আলো জ্বলছিল, পুরো কোম্পানিতে খুশির আওয়াজ ছিল। কিন্তু বিজয় চুপ করে দাঁড়িয়ে শুধু অয়নকে দেখছিলেন। ইঞ্জিনিয়াররা উৎসব করছিল, কিন্তু বিজয়ের মাথায় একটিই প্রশ্ন ঘুরছিল, এই বাচ্চাটি কে? বিজয় অয়নের কাছে এলেন, তার গলার স্বর খুব নিচু ছিল। বাবা, তুমি কে? অয়ন লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কেউ নই। বিজয় মাথা নাড়লেন, না, কোনো সাধারণ বাচ্চা 100 কোটি টাকার মেশিন এভাবে ঠিক করতে পারে না। তিনি নিচে হাঁটু গেড়ে বসে পড়লেন, যাতে তার চোখ অয়নের চোখের বরাবর হয়। সত্যি করে বলো, তুমি মেশিনের এত তথ্য কোথা থেকে পেলে? তুমি এই কোম্পানিতে বারবার কেন আসতে? অয়ন গভীর শ্বাস নিল এবং প্রথমবার মন খুলে বলল, স্যার, আমি জুতো পালিশ করি। আমার মা খুব অসুস্থ থাকেন, ওনার ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পালিশ করি। পুরো হলে পিন পতন নীরবতা। রাতে আমি নানার ছোট গ্যারেজে কাজ করি, ওখানেই পুরনো মেশিন খুলি, সেগুলোকে আবার জোড়া লাগাতে শিখি। ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে চাইল, একটা বাচ্চা, গ্যারেজ আর এত গভীর বোঝাপড়া। বিজয় ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? অয়ন মাথা নিচু করে নিল, আমি জানি না স্যার, আমি ওনাকে কখনো দেখিনি। এই উত্তর বিজয়ের বুকে বিঁধল, কারণ তার নিজের কাহিনী ঠিক এমনই ছিল। বিজয় মনোযোগ দিয়ে অয়নের চেহারা দেখলেন, তার চোখ, তার নাক, তার কথা বলার ধরন, কিছু খুব গভীর বিজয়ের ভেতরে নড়ে উঠল। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? অয়ন বলল, নন্দিতা, নন্দিতা শৌর্য। এটা শুনেই বিজয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হলে দাঁড়িয়ে থাকা লোকেরা দেখছিল। বিজয়ের শ্বাস আটকে গিয়েছিল। নন্দিতা শৌর্য, এটা সেই নাম যার সাথে তিনি 12 বছর আগে বিবাহ বিচ্ছেদ করেছিলেন, একটি ভুল বোঝাবুঝির কারণে। তার চোখে হালকা কম্পন এলো। আর তোমার নাম অয়ন? পুরো নাম? অয়ন চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, অয়ন, অয়ন নন্দিতা। বিজয়ের ভেতরে যেন ঝড় উঠল। বিজয় প্রায় কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তোমার বয়স 12 বছর, তুমি কোথায় থাকো? নানার সাথে। মা বলেন যে বাবা তাদের ছেড়ে দিয়েছেন আর কখনো ফিরে আসেননি। বিজয় মাটিতে বসে পড়লেন, চোখ লাল, হাত কাঁপছিল। 12 বছর, সেই একই বয়সের বাচ্চা, নন্দিতার ছেলে, দেখতে একদম তার মতোই। বিজয়ের বলা ভেঙে গেল, অয়ন, কি তোমার মা তোমাকে কখনো তোমার বাবার ছবি দেখিয়েছেন? না স্যার, তিনি সবসময় বলেন কিছু ছবি ছিঁড়ে ফেলেছেন, কিছু হারিয়ে গেছে। বিজয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝে গিয়েছিলেন, এই বাচ্চা এসেই তার নিজের, তার হারিয়ে যাওয়া ছেলে। বিজয় অয়নকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন 12 বছরের খরা এক মুহূর্তেই বৃষ্টিতে বদলে গেল। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল। বিজয় কাঁপা গলায় বললেন, অয়ন, তুমি আমার। তিনি পুরো কথা বলতে পারলেন না, গলা ধরে এলো। তিনি অয়নের মুখ 2 হাতে ধরলেন, বাবা, তুমি আমার মতো কেন দেখতে? অয়ন ঘাবড়ে গেল, স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু বিজয় নিজেকে আটকাতে পারলেন না। ধীরে ধীরে বললেন, কারণ তুমি হয়তো আমারই ছেলে। পুরো কোম্পানিতে এক চিৎকার ছড়িয়ে পড়ল, কি, মালিকের ছেলে? ছেলে? অয়ন ভয় পেয়ে গেল, পিছিয়ে গেল। এমন বলবেন না, আমার মা, আমরা খুব গরিব। বিজয় সঙ্গে সঙ্গে বললেন, দারিদ্র কোনো সম্পর্ককে আটকাতে পারে না অয়ন। আর যদি তুমি আমার ছেলে হও, তবে তুমি আজ শুধু মেশিন নয়, আমার জীবনও ঠিক করে দিয়েছ। বিজয় নিরাপত্তা বিভাগকে ডাকলেন এবং পরিষ্কার শব্দে বললেন, কাল সকালে ডিএনএ টেস্ট হবে।
পুরো স্টাফের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল। অয়ন শুধু একটা কথাই ভাবছিল, সত্যিই কি এই লোকটা আমার বাবা হতে পারে? বিজয়ের বুক ধপধপ করছিল। অয়ন কি সত্যিই সেই ছেলে যাকে ভাগ্য ১২ বছর পর ফিরিয়ে দিয়েছে? মেশিন ঠিক হওয়ার পর পুরো কোম্পানিতে শুধু একটাই আলোচনা ছিল, অয়ন কি সত্যি মালিকের ছেলে? অয়ন ঘাবড়েছিল। সে ভাবতেও পারছিল না যে তার একটা ছোট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে। বিজয় তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন, কিন্তু অয়ন মানা করে দিল। স্যার, আমি নিজেই চলে যাব। যদি লোকেরা আমার মমিকে দেখে কিছু বলে, ওনার খুব খারাপ লাগবে। বিজয় প্রথমবার অয়নের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল আমি তোমার বাড়ি আসব, ডিএনএ টেস্ট হবে, তারপর সত্য সামনে আসবে। অয়ন চুপচাপ চলে গেল। বিজয় সারা রাত ঘুমোতে পারলেন না। বিজয় প্রথমবার সেই পুরনো মহল্লায় পৌঁছালেন যেখানে অয়ন থাকত। রাস্তা সরু, মানুষ গরিব, কিন্তু একটি ছোট বাড়ি যার দরজার বাইরে জুতো পালিশের ছোট একটি বাক্স রাখা ছিল। বিজয়ের মন গলে গেল। সেখানেই এক মহিলা বসেছিলেন, দুর্বল, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। তিনি নন্দিতা ছিলেন, সেই মহিলাই যার সাথে বিজয় ১২ বছর আগে এক ভুল বোঝাবুঝিতে বিচ্ছেদ করেছিলেন। বিজয়ের গলা ধরে এলো, নন্দিতা। নন্দিতা তার দিকে তাকালেন, চিনতে পারলেন, কিন্তু কোনো আনন্দ নেই, শুধু পুরনো ক্ষত। কেন এসেছ বিজয়? তার গলা ভাঙা ছিল। বিজয় বললেন, নন্দিতা, আমি অয়নের ব্যাপারে জানতে চাই। নন্দিতা ভয় পেয়ে গেলেন। ওকে কেন বিরক্ত করছ? ও তো এমনিতেই মাঝরাত পর্যন্ত কাজ করে আমার চিকিৎসার জন্য। বিজয় কাপা গলায় বললেন, নন্দিতা, অয়ন কি আমার ছেলে? নন্দিতার চোখ ভিজে এলো। তিনি কিছু মুহূর্ত চুপ রইলেন, তারপর বললেন, হ্যাঁ, হ্যাঁ বিজয়, অয়ন তোমারই ছেলে। বিজয় কেঁদে ফেললেন। অয়ন বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু দুই মা বাবাকে এত বছর পর একসাথে দেখে তার মন ভারী হয়ে গেল। নন্দিতা বললেন, বাবা, ইনিই তোর বাবা, তুই জিজ্ঞেস করতিস না? বিজয় অয়নের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবা, আমাকে মাফ করে দাও। তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল। অয়ন কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনাকে কখনো ভুল করেও ছেড়ে যাব না। এটা সেই মুহূর্ত ছিল যা ভাগ্য ১২ বছর ধরে আটকে রেখেছিল। বিজয় আরও একটি রহস্য ফাঁস করলেন। অয়ন, যে ইঞ্জিনিয়ার মেশিনের ওয়্যারিং বদলেছিল, সে স্বীকার করেছে তাকে কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য। অয়ন হাসল। মেশিনের ব্যথা ছিল বাবা, আমি শুধু সেটা শুনেছি, যাও বলছিল। বিজয় বললেন, বাবা, আজ থেকে তুমি স্যার বলবে না, আমি তোমার বাবা, আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে। ইঞ্জিনিয়ার, স্টাফ, সবাইকে জানানো হলো, কোম্পানিকে বাঁচানো বাচ্চা এখন সেই মালিকেরই হারিয়ে যাওয়া ওয়ারিশ। বিজয় নন্দিতার চিকিৎসা করালেন, অয়ন এক নামী স্কুলে ভর্তি হল, এবং তাদের গ্যারেজকে কোম্পানির অধীনে নিয়ে নানাকে সম্মান ও চাকরি দেওয়া হলো। পুরো জীবন যত কষ্টে কেটেছিল, ততটাই বড় পুরস্কার অয়ন পেল, নিজের মা বাবার ভালোবাসা। অয়ন প্রতিদিন মেশিনের সাথে থাকত, শিখত, বুঝত, আর বিজয় প্রতিবার তাকে দেখে ভাবতেন, ইস, আমি যদি ওকে কখনো না হারাতাম। কিন্তু অয়ন হেসে বলতো, বাবা, ভাগ্য ভুল হয় না, যদি আমি হারিয়ে না যেতাম তবে আমি মেশিনের দুনিয়া খুঁজে পেতাম না, আর হয়তো আমি আপনাকে কখনো ফিরে পেতাম না। বিজয় তাকে জড়িয়ে ধরলেন।